গ্রিক ম্যাথোলজি, গ্রিক পুরাণের একটা চরিত্র যার নাম হচ্ছে নার্সিসাস। এই নার্সিসাস চরিত্রটা আজকে তোমাদের কাছে আমি একটু বলবো, ঠিক আছে? প্রথমে কাহিনীটা বলবো, এরপরে এখান থেকে আমরা কিছু কমন ওয়ার্ড যেটা ইংরেজিতে আছে, যেটা সাইকোলজিতে আছে, সেই ওয়ার্ডগুলো একটু জানি। হ্যাঁ, জ্ঞানের পরিধিটা বইয়ের থেকে একটু, টেক্সট বই থেকে একটু বাইরে নিয়ে আসি। তো গ্রিক পুরাণ অনুসারে তোমার নদীর দেবতা এবং একজন জলপরীর সন্তান হচ্ছে নার্সিসাস। হ্যাঁ, নার্সিসাসের বাবা হচ্ছে একজন নদীর দেবতা আর মা হচ্ছে জলপরী। তো নার্সিসাস ছিল খুবই সুন্দর, ফুটফুটে একটা শিশু। তার জন্মের পর তার মা তাকে এক অন্ধ ব্যক্তির কাছে নিয়ে যায়, যে অন্ধ ব্যক্তি অন্ধ হলেও সে ছিল অনেক আধ্যাত্মিক গুণের অধিকারী, সে ভবিষ্যৎ বলতে পারত। তো নার্সিসাসকে দেখে বলছে, এ ছেলে অনেকদিন বাঁচবে, ততদিনই বাঁচবে যতদিন না সে নিজে দেখে। যখন সে নিজের মুখ নিজে দেখবে তখন তার পতন শুরু হবে। ওকে, তো নার্সিসাস ছোট থেকে বড় হয়, যুবক হয় এবং দেখতে ছিল অসম্ভব সুন্দর। নার্সিসাস কিন্তু পুরুষ ব্যক্তি, হ্যাঁ, তো অসম্ভব সুন্দর ছিল। যে দেখতো সেই তার প্রেমে পড়ে যেত। কোনো মানবী বা স্বর্গের অপ্সরা বা কোনো দেবী, হ্যাঁ, জলপরি, যেই দেখুক তার প্রেমে পড়ে। এমন অবস্থা, মেয়েরা তো প্রেমে পড়ে, ছেলেরাও তার প্রতি অনেক ফ্যাসিনেশন ফিল। কিন্তু নার্সিসাস ছিল মনে মনে খুবই অহংকারী, সে কাউকে পাত্তা দিত না। তার রূপের, তার অনেক সুন্দর তো, হ্যাঁ, একটা দেমাগ নিয়ে চলতো। তো দেমাগ নিয়ে চলতো, তো অনেকেই তাকে ফ্লার্ট করতে যে আসলে বিফল হয়েছে, অনেকে সে চরমভাবে অপমান করছে। এর মধ্যে ছিল একটা ক্যারেক্টার ইকো। কি ক্যারেক্টার? ইকো। হ্যাঁ, ইকোকে, ইকো ক্যারেক্টারটা আমি লিখি। ইকো ছিল পর্বতের অপ্সরা। তো ইকোকে আবার আরেকজন দেবীর নাম হেরা তাকে অভিশাপ দিছিল, হ্যাঁ, যার কারণে সে ঠিক মতো কথা বলতে পারতো না। শুধুমাত্র শেষ শব্দগুলো, একটা বাক্যের শেষ শব্দটা সে বলতে পারতো। ইকো নার্সিসাসের পিছনে অনেক বসে এবং নার্সিসাস তাকে চরমভাবে অপমান করছে। এবং নার্সিসাসের কাছে অপমানিত হয়ে সে আসলে খুবই, মানে নিজেকে আসলে খুবই স্যাড ফিল করছে। স্যাড ফিল করে সে একসময় নিজেকে, মানে এতটাই দুঃখ পাইছে সে, আস্তে আস্তে তার শরীরটা হাওয়ার মধ্যে বিলীন হয়ে গেছে। শুধুমাত্র যে শেষ শব্দটা বলতো এটাই শুধুমাত্র থেকে গেছে। এখনো পর্বতে যে যদি কেউ চিৎকার করে কোনো একটা কথা বলে, তাহলে শেষ শব্দটা ইকো হয়, ঠিক থাকে। যাই হোক, একজন দেবী ছিল নেমেসিস, প্রতিশোধের দেবী নেমেসিস, তাকে হচ্ছে অভিশাপ দেয় হচ্ছে, সেও নার্সিসাস, তুমি তো এত অহংকার, তোমার কারণে সবাই আসলে দুঃখ পাচ্ছে, তুমিও একদিন, হ্যাঁ, এমন কারো প্রেমে পড়বা যাকে তুমি পাবা। ওকে, তো নার্সিসাস জঙ্গলের মধ্যে হঠাৎ একদিন একটা জলাধার দেখতে পায়, খুব স্বচ্ছ পানি। এই পানির মধ্যে সে পানিতে পানি পান করতে যায়, নিচে দিকে ঝুঁকে। যখন ঝুঁকে তখন তার প্রতিবিম্বটা ওই জলাশয়ের মধ্যে ভেসে ওঠে এবং এত সুন্দর একটা মানুষ, সে প্রথমবারের মতো নিজের প্রতিবিম্ব দেখে। সে তাকে ছুঁতে পারে না এবং সে তার নিজের রূপের প্রেমে পড়েছে। ঠিক আছে, সে তো জানতো না এটা যে তারই প্রতিবিম্ব। সে ভাবতো যে ভিতরে হয়তো এরকম একটা সুন্দর মানুষ আছে। এবং সে এক নিঃশ্বাসে, মানে এক পলকে, মানে একটা পলকও ফেলে না, নিষ্পলক ভাবে তাকায় থাকে, নাওয়া খাওয়া সব ভুলে যায়। এইভাবে নিজের দিকে, নিজের প্রতিবিম্বের দিকে তাকায় থাকতে প্রেমে তো পড়েই গেছে। শুতে পারতেছে না, খেতে পারতেছে না, গোসল করতে পারতেছে না, এখান থেকে উঠতেই পারতেছে না। বেসিক্যালি নিজের দিকে তাকায় থাকতে একসময় সে মারা যায়। তো নদীর ধারেই মারা যায়, জলাশয়ের ধারেই সে মারা যায়। মারা যাওয়ার পর তার শরীরটা মাটির সাথে মিশে যায়, মিশে ওইখানে সুন্দর একটা ফুল হয়। ফুলটার নাম হচ্ছে নার্সিসাস ফুল। ঠিক আছে, তো এটা ছিল গ্রিক ম্যাথোলজির স্টোরিটা। সেখান থেকে একটা শব্দ ইংরেজি ডিকশনারিতে আসে, শব্দটার নাম হচ্ছে নার্সিসিস্ট। নার্সিসিস্ট শব্দটার সাথে আমরা পরিচিত, অনেকে পরিচিত থাকতে পারো। নার্সিসিস্ট শব্দটার মানে হচ্ছে যারা হচ্ছে নিজের খুবই আত্মমুগ্ধ ব্যক্তি, নিজেকে নিয়ে সবসময় বিমুগ্ধ থাকে এবং খুবই আত্মমুগ্ধ টাইপের। হ্যাঁ, সেলফ, এটাকে কি বলবো, মানে এইরকম ক্যারেক্টার, কিন্তু নিজেকে খুব বেশি মাত্রায় ভালোবাসে, ওভার আর কি, যেটা ওভার এক্সেস হয়ে যাচ্ছে, এরকম নার্সিসিস্ট। হ্যাঁ, দেখবা যে অনেকে নিজের রূপে এতই পাগল, সারাদিন চেহারা আয়নার সামনে দেখতে থাকে, সারাক্ষণ আয়না দেখতে থাকে যায়। নার্সিসিস্ট নিজেকে খুব সুন্দর না। এখন একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, এটাকে বলা হচ্ছে নার্সিসিস্টিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে, নার্সিসিস্টিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সংক্ষেপে বলে হচ্ছে এনপিডি। আমি নার্সিসিস্টিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা এনপিডির কিছু ট্রেটস বলবো, লক্ষণ বলবো, তোমরা একটু মিলাই দেখবা যে আশেপাশে পাও কি। এমন ব্যক্তি সে যে সবসময় নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, সবসময় ভালোবাসে। হ্যাঁ, কেউ তাকে তেলাইলে খুবই খুশি হয়। হ্যাঁ, সবসময় নিজের গুণগান জাহির করে, নিজের কৃতকার্য জাহির করে, নিজের সাফল্য জাহির করে। আবার অন্যদের সাফল্যে ঈর্ষান্বিত হয়। ধরো আমি বললাম, বা মুনিরা তুমি তো অঙ্কটা খুব ভালো পারছো, ট্যালেন্টেড গার্ল, পাশ থেকে মালিয়া, হিংসা, হ্যাঁ, এরকম থাকে না? এরকম আর অন্যকে জেলাস ফিল করে, সবসময় নিজের গুণগান গিয়ে বেড়ায়। হ্যাঁ, আরো কিছু লক্ষণ আছে। এরকম লক্ষণগুলো যাদের থাকে তাদেরকে বলা হচ্ছে এনপিডি, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আর শুধু এই লক্ষণগুলো দেখেই যে একটা মানুষ এই ডিসঅর্ডারে ভুগতে, সেটা বলা যায় না। এরকম লক্ষণ, দুই একটা লক্ষণ অনেকের মধ্যেই থাকতে পারে, বাট আসলে এটা কোনো ডিসঅর্ডার না। ডিসঅর্ডার কিনা সেটা শুধুমাত্র একজন প্রফেশনাল সাইকোলজিস্টই বলতে পারে। ঠিক আছে, আমরা সাধারণভাবে বলতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গল্পটা এই পর্যন্তই।